আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। আজকের ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হওয়ার কথা ছিল। তো আপনাদের যা কিছু প্রবলেম আছে, মার্কেট প্লেসের প্রবলেম বা হচ্ছে যদি অ্যাকাউন্ট আমাকে দিয়ে দেখাতে চান বা গিগ দেখাতে চান, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। হামিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি ফাইবারের অ্যাকাউন্টটা আদৌ পর্যন্ত খুলতে পারি নাই। ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলেই ওই কতগুলো আপনার পিকচার আসে, জয়েন্ট আসে না। আপনি কোন ডিভাইস থেকে জয়েন আছেন? আমি ওই ইয়ার থেকে আপনার ওই গুগল গুগল ক্রোমও ঢুকে না না দেখছি, আপু, আবার আপনি ক্লাসে আজকে কি মোবাইল দিয়ে ক্লাস করছেন নাকি ল্যাপটপ দিয়ে? মোবাইলে। স্ক্রিন শেয়ার করেন দেখি। না ম্যাডাম। আপু স্ক্রিনটা শেয়ার করেন। হোয়াইট বোর্ড না তো, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি না। পাচ্ছে না। আচ্ছা আপু, আপনার ট্রাই করতে থাকেন, আমি অন্য জনের প্রবলেম শুনি। আচ্ছা। হাফিজ বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার সমস্যা ফাইবার অ্যাকাউন্ট আমার হয়েছে, কিন্তু অ্যাকাউন্টটাতে আমার 33% দেখাচ্ছে। মানে আমি ডিসক্রিপশনটা এখনো দেই নাই তো। অন্য অন্য গুলার স্কিল, তারপরে ওই যে আপনার ক্যাটাগরি, তারপরে আপনার এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আমার অপশন গুলো আসতেছে না। মোবাইল আপনি থেকে আমি ইয়ে করি। ডেসক্রিপশন দেন। ডেসক্রিপশন দেন, তারপর হচ্ছে বাকি অংশগুলো আসবে, একটার পর একটা হচ্ছে কমপ্লিট করতে হয়। আপনি ওটা স্কিপ করলে বাকিগুলো আসবে না। ডেসক্রিপশনটা দিয়ে নেন, এরপর স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসবে। আর ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছেন? না, এখনো ভেরিফাই করিনি। তাহলে তো 34% দেখাবেই। ক্লাসে কি আমি এভাবে দেখিয়েছিলাম? ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, দেন এটা 100% হবে। তো আপনি তো কমপ্লিটই করেন নাই, 100% হবে কোথা থেকে? ভেরিফাই কি এমনিতে অপশনে আসবে না? ওটা আবার ইয়ে করতে হবে আপনি ম্যাডাম?
স্টেপগুলো কমপ্লিট করে যান, যেই স্টেপটা সামনে দেখাচ্ছে, যেমন ডেসক্রিপশন দেখাচ্ছে, ডেসক্রিপশনটা শেষ করেন। এর পরের ধাপে যাওয়ার জন্য তো আপনাকে ওটা কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। সুবীর কুমার। থ্যাংক ইউ ম্যাম। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাকে বলেছিলাম যে আমার ওই ফাইবার অ্যাকাউন্টে নাম দেওয়ার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছিল আর কি, ওই যে ভাইয়া, কি প্রবলেম ইউজার আমার মনে নেই, ইউজার আরেকবার ইউজার বলবেন কি? আমি বলছি ইউজার নেম। ইউজার আচ্ছা। নেমের ক্ষেত্রে আমার যে নামটাকে ঠিক রেখে তো আনুষঙ্গিক যা যেভাবে নিবে সেভাবে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু নামটা SUBIR এই শব্দটাই নিচ্ছে না। এক্ষেত্রে আসলে যে আচ্ছা, আপনি স্ক্রিনটা অ্যাকাউন্টটা, শেয়ার করেন তো আমি দেখি। হ্যাঁ হচ্ছে, দেখা যাচ্ছে? না। এখন বোধহয় দেখা যাচ্ছে নাকি? লোড হচ্ছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আপনার অ্যাকাউন্ট তো সেট আপ হয়ে আছে। না, আমি তো সেটা করিনি এখনো। এই যে এখানে তো দেখাচ্ছে। আচ্ছা, এটা ক্রস করেন, ক্রস করে ঢুকেন দেখি। সাইন ইন টু ফাইবার, এটা ক্রস করেন। আমার ধারণা আপনার এখানে অ্যাকাউন্ট সেট আপ হয়ে আছে। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনি মানে জয়েন করতে চাচ্ছেন, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমেল অ্যাড্রেস দেন। পাসওয়ার্ড দিয়ে দেন। কন্টিনিউ করেন। আচ্ছা, আপনি আপনার নামের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন, তাই তো? জি। আপনি ছাড়েন মাউসটা, আমি ম্যাম, ট্রাই আমি কি করি। এটা কি সেভ, না, এই নেভার। পাসওয়ার্ডটা কি সেভ দেওয়ার কি এখন নেবার? কিছু হ্যাঁ, দিতে পারেন, সেভ করে রাখতে পারেন। অ্যাকাউন্ট তো আচ্ছা, আগে সেট না আপ আমি করে এখন নিতে হবে। আপাতত নেবার দেই। দরকার আমি নাই, এটা নেবার দিয়ে দিই। ক্রসই করে দেন, কিছু করতে হবে না, ওকে জাস্ট ক্রস করে দেন। ওকে, ঠিক আছে ঠিক ক্রস আছে। করতে গিয়ে তো এটাই ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, আবার দিচ্ছি। কিছু করতে হবে না, ওটা রাখেন, ওটা ছাড়েন, ওটা থাক ওইখানে। কি নাম আপনার? সুবীর কুমার? জি। সুবীর কুমার সাহা? পুরো নাম দিতে জি। চাচ্ছেন? না, পুরো নামই লাগবে এরকম বিষয় না। বিষয়টা হলো সুবিধা থাকবে। আচ্ছা, এটা অ্যাভেলেবেল নাই তো আমি হচ্ছে ডিএম সুবীর কুমার দিয়ে দিই। ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। জি জি। এটাও নাই। আমি চেষ্টা করেছিলাম ম্যাম, কিন্তু সেটা হচ্ছে আমি যখন দেখলাম যে আই এর মাঝখানে যখন স্পেস দিচ্ছি, SUBIR, স্পেস হবে না। তারপরে ওর, স্পেস হবে না, না ইউজার নেমে আমি স্পেস যখন হয় না। ভাগ করছি মানে আই এবং আর কে যখন ভাগ করছি তখন ও নিচ্ছে।
যে কোনো ভাবেই আমি অনেকগুলো মানে অনেকভাবে আর কি চেষ্টা করেছি। ইউজার নেম সিকিউর দিয়ে কি করবো আমরা? কি প্রবলেম? এতগুলো চেঞ্জ করলাম। আচ্ছা, আপনি আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করেন তো, বা অন্য একটা ব্রাউজার দিয়ে আমরা ট্রাই করি। এই ইয়েটা ব্রাউজারটা ক্লোজ করে দেন, ট্যাবটা ক্লোজ করে দেন। সুবীর, শুনতে পাচ্ছেন আমাকে? আমি রিকোয়েস্টটা আরেকবার পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। সুবীর, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ডিসকানেক্টেড হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, সুবীর আবার আসুক, তারপর আমরা দেখছি। উত্তম কুমার। হ্যালো। জি, বলুন। আপা, আমার ফাইবার অ্যাকাউন্টটা যখন ওপেন করছিলাম তখন ওই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে গেলে তখন ওরা বললো কি যে 24 ঘন্টা পরে আবার সুযোগ পাবেন। তা আমি ঠিক পরের দিন আবার ট্রাই করলাম, ভেরিফিকেশন হলো। এতদিন পরে এসে আজকে ইমেইল আসলো যে আপনার পাসওয়ার্ডটা রিসেট করেন। এখন রিসেট করতে গেলে, মানে রিসেট করার আগে আমি লগ ইন করতে গেলে নেয় না। তারপরে বললো যে রিসেট করেন। রিসেট করতে গিয়ে 2 টাইমস, অর্থাৎ SMS এর জন্য রিকোয়েস্ট করলাম, SMS আসলো না। তারপরে কল কল আসলো, 2বার কল আসলো, কিন্তু ওই 2বার কল আসার পরে যে কোডটা দিল, আমি কোডে দিলে তো লগ ইন বা আর করতে পারলাম না। এখন আবার সেই 24 ঘন্টার টাইম বেঁধে দিছে। তা এইরকমের কি সমস্যা মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে না? এটা ঘটনাটা কেমন? হ্যাঁ, এরকম ভেরিফিকেশন চাওয়া, তারপর হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং বানানো, এই ধরনের নোটিফিকেশন আসবে। এগুলো করে নিতে হবে। তবে যখনই আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো, তখন ট্রাই করব হচ্ছে আমাদের আহ, ইয়েটা পাসওয়ার্ডটাই প্রথম থেকেই স্ট্রং দিতে, যেন এটা চেঞ্জ না করতে হয়। স্ট্রংই দেওয়া, যথেষ্ট স্ট্রং দেওয়া, কিন্তু আবার রিসেটের জন্য নোটিশ আসলাম। এই জন্য রিসেট করার প্রথম ভাবছে যে করবো না, দেখি কি হয়। তা দেখলে লগ ইন হয় না। যতবার দিতে যাই তত বলে কি যে আপনার পাসওয়ার্ড রিসেট করেন, ও, এরকম লেখা আছে। ঠিক আছে, তাহলে তো করে এই, নেন। 24 ঘন্টা পরে আচ্ছা, যদি টাইম দিয়ে থাকে সেটাই করতে হবে, আর ওয়ে নাই। হ্যাঁ সেইটাই বলে। তাহলে আগামীকালকে একবার ট্রাই করে দেখবো কি অবস্থা ঘটে। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি। সুবীর কুমার, মাইক্রোফোন আনমিউট করুন। জি, আমি আছি। স্ক্রিন শেয়ার করেন। আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন নাকি? জি 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 জি। আচ্ছা, 1 মিনিট। এই ব্রাউজারটা থেকে আমরা কি একটু আগে ট্রাই করেছিলাম? না 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 না, আমি ব্রাউজার চেঞ্জ করেছি এখন। আচ্ছা, আহ, ওই যেই ব্রাউজারটাতে এতবার ট্রাই করেছিলেন, ওটার হিস্ট্রি ক্যাশেস গুলো হচ্ছে একটু ক্লিন করে নিতে হতো।
আচ্ছা, আপনি আচ্ছা, আমার সেই, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন আগে। জি জি জি। আমার সামনে জুমের স্ক্রিনটার সামনে একেবারে এসে রয়েছে, তো এই কারণে একটু ঝামেলা মনে করছি। জয়েন করেন। এটাকে কি মিনিমাইজ করলে তো সমস্যা নেই, তাই না? না, জয়েন অপশনে যান, এটা কিছু করতে হবে না আপনাকে। কন্টিনিউ উইথ ইমেইলে যান, অন্য একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেল। যেটা দিয়ে এতক্ষণ ট্রাই করেছিলেন সেটা না দিয়ে অন্য একটা দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা পাসওয়ার্ড দিয়ে দেবো? এটা দিয়ে কি ট্রাই করেছিলেন এতক্ষণ? না 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 না, আর আরেকটা করেছিলাম সুবীর কুমার সাহা 76, আর এটা আ, হলো সুবীর ডট সাহা ঠিক আছে, ফাইভ দেন সেভেন দেন। জিরো জি, কন্টিনিউ করলাম। জি। আচ্ছা, এবার ওয়েট, আমি এখন আমি হ্যাঁ, আমি একটু ট্রাই করি। জি জি। আপনার এটা অটোমেটিক্যালি চলে আসে কেন? হ্যাঁ, ক্লিক করলে চলে যায়। জয়েন করেন। জি ম্যাম, এখন আপনি চেষ্টা করতে পারেন। আচ্ছা, এটা যেহেতু নিচ্ছে না, আমরা নাম চেঞ্জ করে দিই। আপনার অন্য কোনো নাম আছে? না, নিকনেম আছে বাবু। দেন, ওইটা দেন দেখি। এটার সঙ্গে এখন সাহা জুড়ে দেন। 25 দেন। এটা নিয়ে নিয়েছি। এটাই দেন, এটা ছাড়া আর ওয়ে নাই। তাহলে এখন যে আমার যে মূল যে প্রোফাইলের যে নেমটা, এটা এই ইউজার নেমের সাথে সুবীর থাকছে, এগুলো কিচ্ছু যায় আসে না। আমরা ট্রাই করি যে তাই? ইয়ে করতে, কিন্তু এটা কিছু ম্যাটার করে না। এখানে ইউজার নেম, বায়ারদের ইউজার নেম কিন- শুনলে হাসতে হাসতে মরবেন। বায়াররা ওদের প্রোফাইলে যে ইউজার নেম থাকে এক একজনের, জি। ওটা আপনারা নিজেরাই দেখতে পাবেন যখন বায়াররা আপনাদের হচ্ছে নক করবে। তাহলে এখন এটাই থাকতে পারে, মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানে না, ওই এটা নামের যেহেতু সঙ্গে এই নামের। এটা যেহেতু গ্রিন টিক দিয়ে দিয়েছে, আপনি এটা দিয়ে সেট আপ করে নেন, সেটাই সবচাইতে ভালো হয়। আচ্ছা, তাহলে কি আমি কি ওই 25টা চেঞ্জ করতে পারি? 25 না দিলে নিচ্ছে না। কি না, দিতে অন্য চাচ্ছেন? কোনো, অন্য কোনো সংখ্যা। দিয়ে দেখেন অ্যাভেলেবেল আছে কিনা। যেমন, যেহেতু আমি 76 যদি নেই দেই, নিয়েছি। দেন। এটা দিতে পারি, তাই তো? হ্যাঁ, পারবেন। ওকে, তাহলে এটা আপনার মেইলে কোড ইমেলে গিয়েছে, যাবে। কোডটা বসান। ফোন থেকে আমি সাবমিট। হ্যাঁ।
তার মানে এখন এখন তো এই পর্যায়গুলো তো করা যাবে, ফ্রিল্যান্সিং এটাই তো দেবো, তাই না? হ্যাঁ, নেক্সট করে দেন। জি, সোলো ফ্রিল্যান্সার দেন। এইটা না? হুম। আচ্ছা, দুইটাই দিতে পারেন, বোথ অনলাইন অফলাইন, 4 নাম্বার অপশনটা। এটা হুম। ফিনিশ। কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। ব্যাস, এখান থেকে কন্টিনিউ করে করে হ্যাঁ, আপনার ইনফরমেশন গুলো দিয়ে নেন। ওকে। তাহলে এগুলো তো আমি অবশ্য পারবো, একা একাও করতে পারবো, হ্যাঁ সমস্যা হবে না। পারবেন, আর আমি তো ক্লাসে আছি, কোনো কিছু সমস্যা হলে আমাকে জানান। আপনি এটা করেন এখন, মোটামুটি কমপ্লিট করে রাখেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। মনির বলেন, কোথায় চলে গেল? আর কার কি প্রবলেম বলেন? কার? একটা আপুর কথা যেন শুনছিলাম, কই সে? মনির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউন্ট করছি, আমি 67% ওকে করতে পারছি, এরপর থেকে আর পারছি না। ক্লাস ভিডিও দেখে কমপ্লিট করেন, কি প্রবলেম হচ্ছে সেটা বলেন। ম্যাডাম আমি একটা ভিডিও দেখে আর পারছি না। কি আমি প্রবলেম একটু হচ্ছে? আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাতে যাচ্ছি। দেখান, কি প্রবলেম হচ্ছে সেটা তো বলবেন। কই, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম, দেখা যাচ্ছে? না। ম্যাডাম দেখা যাচ্ছে কি? না, স্ক্রিন শেয়ার হয়নি তো। হ্যালো। স্ক্রিন শেয়ার হয়নি। কই গেল আবার? ক্লাস থেকেই বের হয়ে গেছে। আর বাকিরা কি, আপনাদের কোনো প্রবলেম নাই? কোনো সমস্যা নাই? ক্লাসে চুপচাপ আসে আর যায়, কোনো রেসপন্স নাই, কোনো কাজগুলো ঠিক মতো মনে হয় না করে, নাকি আরো বেশি স্কিলড আপনারা? আব্দুর রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আপওয়ার্কে একটু সমস্যা হইতেছে। কি সমস্যা? ম্যাম আমি ওই যে বাইরে যখন আমার ডলার যে দিবে ওই জায়গায় ম্যাম ক্লিক হইতেছে না আর কি। বায়ার আপনাকে কোথায় ডলার দিবে? ম্যাম আমি একটু স্ক্রিন শেয়ার দিতেছি, দেখেন আপনি।
বায়ার আপনাকে কোথায় ডলার দিবে সেটা বলেন। ম্যাম একটু স্ক্রিনশট দেয় আপনি দেখেন, তারপরে দেখা যাইতেছে ম্যাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে এত ম্যাম বড় কেন ইউপিআই। আপনার স্ক্রিন? আপনার স্ক্রিন এত বড় কেন? কন্ট্রোল মাইনাস চাপেন, কন্ট্রোল বাটন চেপে ধরে মাইনাস করেন। ছোট হয়েছে ম্যাম। না, কিবোর্ডে কন্ট্রোল চেপে মাইনাস করেন। কন্ট্রোল চেপে মাইনাস তো করছি, হইতেছে না। তো এটা কি অবস্থা আপনার স্ক্রিনের? আপনি কাজ করেন কিভাবে? কন্ট্রোল মাইনাস করেন, করে এটাকে 100% যখন হবে তখন ইয়ে করে তারপর স্ক্রিন শেয়ার করেন আরেকবার। আচ্ছা। হামিদা ইয়াসমিন, ওটি স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাডাম। স্ক্রিন শেয়ার এতক্ষণ হবে না কেন? আপনি করেন, করলেই না হবে। আমি শেয়ারে ঢুকছি, তো শেয়ারে ঢুকি স্ক্রিনে ক্লিক করতেছি, আসে না তো। এক্সট্রা নামও দিলাম, তাও আসে না। এখন আমার কি করার আছে বলেন? বুঝতেছি না আমি। প্রবলেমটা বলেন, কি সমস্যা হচ্ছে? ওই অ্যাকাউন্টে, ফাইবার অ্যাকাউন্টে ঢুকলাম না, অ্যাকাউন্ট খোলার আগে আমার জয়েন্টটা আসবে না, ওই জয়েন অপশনটাই আসে না। ক্রোম ব্রাউজার থেকে ওপেন করেছেন? হ্যাঁ, ওই ক্রোম ব্রাউজার থেকেও দিয়েছিলাম, না আসানো, জয়েন্টটা আসানো না। আচ্ছা, এরপর আবার লগইন এ দিছি, তাও হয় না। কিসে দিয়েছেন? ফাইবার লগইন এ। লগ ইনে কেন দিবেন? আপনার কি অ্যাকাউন্ট সেট আপ আছে? তা লগ ইন কেন করবেন? আপনি মানে গুগল, আমি কি বলি সেটা শুনেন। গুগল প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপস নামান, নামিয়ে ওখানে ইয়ে করেন সাইন আপ অথবা জয়েন, এই দুটোর যে কোনো একটা অপশন করবেন। লগ ইনে হবে কেন? লগ ইন কি আপনার অ্যাকাউন্ট আছে? না, আমি যখন গেতে পারতেছি না তখন লগইন ঢুকছিলাম, তাও হয় না। তো আমি সাইন আপে ঢুকলে তো পারবো না। গিক আসে যে, সাইন আপে ঢুকলে সরাসরি গিক চলে আসে। সাইন আপ করেন। আপনার কি জয়েন আচ্ছা। না এসে সাইন আপ এসছে? সাইন আপ আর লগ ইন এসছে? হ্যাঁ, সরাসরি সাইন আপ আর লগইন তো আসছে। সাইন আপ মানেই তো জয়েন করা। আমি বইয়ে দিচ্ছি না, আমার ওই লিঙ্ক আইডি রিস্ট্রিক্ট তো মেরে আপনার দিছে। লগ ইন করতে ভয় লাগলো না, সাইন আপ করতে ভয় লাগলো? তাও কোনোটা হয় না, যেটা দিয়ে ওই অপশন একটাই আসে। তো আমি সাইন আর আপে সাইন যান, আপও দিই নাই, আর সাইন কোনোটাই আপে দিই নাই। গিয়ে নতুন ভাবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সবকিছু দিয়ে সেট আপ করেন। আর মোবাইলে যখনই কাজ করবেন ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট অন হ্যাঁ, করে ফোনটা রোটেট করে ধরবেন, তাহলে হচ্ছে ল্যাপটপ বা পিসির ইন্টারফেসটা পাবেন। আচ্ছা ঠিক আছে। হাবিবুল্লাহ, জি ম্যাম। বলেন। হ্যালো। আমার প্রশ্নটা হলো ব্যাচ সংক্রান্ত আর কি। আমি এই বিগত কয়টা ক্লাস ঠিকমতো করতে পারিনি কোনো সমস্যার কারণে। এখন আমি কি ইচ্ছা করলে পরবর্তী ব্যাচে জয়েন করতে পারবো, ক্লাস করতে পারবো? রিঅ্যাডমিশন নিতে হবে। রিএডমিশন এক্ষেত্রে? অফিসে যোগাযোগ করবেন, অফিসে যোগাযোগ করে বলবেন রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন, ওনারা বাকি প্রসিজার বলে দিবে। আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রবলেম? ইয়াকিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যাঁ বলুন। ম্যাম, শোনা যায়? জি। ম্যাম বলতেছি যে আমার আগে ওই
আমার ভার্সিটির একটা কোর্স ছিল আপনার এজের, ওই কোর্সটার কারণে আমার এই ফাইবার এবং আপওয়ার্ক দুইটাই যে ফাইবার খোলা ছিল। এখন যদি আমি ওইটা ডিসেবল হয়েছে, এবং আমি চাচ্ছি যে আমার এই ল্যাপটপ আমি নিব 2-1 দিন পরে। ওই সময় আমি ল্যাপটপে গিয়ে আমার এই জিমেলটা লগ ইন রেখে আমি অ্যানাদার জিমেল দিয়ে কি খুলতে পারবো ফাইবার? জি পারবেন। মানে জিমেলটা জাস্ট লগ ইন থাকবে, কিন্তু আমি অ্যানাদার জিমেল দিয়ে আমি হচ্ছে জিমেল আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলতে জিমেলে চাচ্ছি। আপনি লগ ইন থাকলে কোনো প্রবলেম নাই, আপনি অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করবেন। এটাই প্রশ্ন ছিল। আর কারো কোনো কিছু? আমি ভেবেছি যে আপনারা প্রবলেম সলভিং এ বুঝে দুনিয়ার প্রবলেম নিয়ে আসবেন, আপনারা তো দেখি একদমই চুপচাপ। 1 ঘন্টা ক্লাস আমি কি দিয়ে নিব? খুঁজে খুঁজে বের করতে হচ্ছে একজন একজন করে। সিফাত বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা সমস্যা হচ্ছে, আমি আমার ফোন দিয়ে মানে আপনি যেভাবে দেখাইছিলেন জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে ইমেজটা এসইও করতে, ওইভাবে আমার ফোন দিয়ে হচ্ছে না কেন? আমি ইউটিউবে অনেক ফোন ঘাটাঘাটি দিয়ে করছি কিন্তু পাইনি। করতে গেলে একটা অ্যাপস দিয়ে করতে হবে আপনাকে। অ্যাপসটার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, আপনি ইউটিউবে সার্চ করেন পাবেন। একটা অ্যাপস দিয়ে করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাও দেখছি। অ্যাপস দিয়ে করতে হয় ওটা আমি দেখছি অনেক। আমি অনেক ঘাটাঘাটি করার পরে ওটা পাইছি, পাওয়ার পরে আমি তাও এটা আমি কনফার্ম না যে এটা কি। ওরা তো আর ফাইবার গিগ দেখায় নাই, ওরা দেখাইছে হয়তো ফেসবুক যে পেজের কোনো কোনো যে একটা কোনো লোগো। ইমেজ ফাইবারের হ্যাঁ, হতে হবে এরকম তো না। যে কোনো ইমেজ এসইও করার ধরন তো একই। ইমেজের গায়ে তো আর লেখা থাকে না এটা ফাইবারের জন্য এটা ফেসবুকের জন্য। যে কোনো না ইমেজ না আমি জেপিজি ফরম্যাটের যে কোনো ইমেজ হচ্ছে এসইও করা যায়, একই ধরন, একই প্রসেস। এই জন্য আর কি, আমি এজন্যই জিজ্ঞাসা করলাম যে ওইভাবে করলে কি হবে কিনা। হ্যাঁ আমি হবে। অনেক চেষ্টা করছি, আমার দুইটা হয়েছে, তবে আমি এসইও করতে পারি না, এই জন্যই ঝামেলা হয়েছে। আমি ওদিন প্রশ্ন করব মনে করছিলাম, তবে করার আগে লাইফটা কেটে দিয়েছেন, তাই আর করতে পারি না, আমি ব্যস্ত ছিলাম কাজে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আপনার ইমেজটা আমাকে মেইল করেন। মেইল করতে পারবেন? ইমেল দিলে করতে পারবো। চ্যাট বক্সটা চেক করেন। ম্যাম, কি চেক করবে? চ্যাট বক্স? চ্যাট বক্সে তো আসে না জুমের এখন। জুমের চ্যাট বক্স চেক করেন। এই মেইল আইডিতে হচ্ছে ইয়ে করেন, মেইল করেন ইমেজটা, যেটাকে অ্যাসিউ করতে চাচ্ছেন টাইটেলটা সহ দিবেন, যে কি টাইটেল সেটা দিবেন, গিগের টাইটেল। গিগার টাইটেল টাইটেল সহ? ঠিক আছে ম্যাম। গিগের টাইটেলটা লিখে দিবেন মেইলে, আর অ্যাটাচমেন্টে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিবেন। আমাকে মেইল করে রাখেন, আমি সময় করে হচ্ছে ইয়ে করে দিব, অ্যাসিও করে দিব। আচ্ছা ম্যাম। আর কোনো কিছু? ম্যাম, আর কিছু জানার নাই, আমি এটাই করে দিব। ঠিক আছে। মনির বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তখন আরেকবার শেয়ার কিনতেছি, আমাকে একটু দেখে দিবেন। শেয়ার হয়েছে? জি না।
কি প্রবলেম জানো? মনির প্রবলেম কি ছিল? এটা আমি মনে না করতে পারতেছি না। কি? ফাইবার বেশ। অ্যাকাউন্ট করছি ম্যাডাম। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আমি 67% করতে পারছি, কিন্তু 100% আমি করতে পারতেছি না। ফোন নাম্বার ভেরিফাই করেছেন? জি। 60% হলেই এনাফ। যান, ফাইবার আচ্ছা। অ্যাকাউন্টে যান। ফাইবার অ্যাকাউন্টে যান মনির। মনির শুনতে পাচ্ছেন আমাকে? ফাইবার অ্যাকাউন্টে যান, না গেলে আমি কিভাবে দেখবো? দেখা যাচ্ছে না। জি না, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট দেখান। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, এখন এখান থেকে ফাইবার অ্যাকাউন্টে তো যেতে হবে। কথা কেটে কেটে আসছে, কিন্তু স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, স্ক্রিনটা বড় করেন না। ফোনটা রোটেট করে ধরেন না, এত ছোট স্ক্রিনে দেখা যায়? ফোনটা বাঁকা করে ধরেন।
ফোনটা রোটেট করে না ধরলে লেখাগুলো কিছু বোঝা যায় না। না, আপনাদের প্রবলেম সলভ করতে গিয়ে আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। সিফাত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার কিছু বলার নেই, আগে যে হ্যান্ড রাইজ করছো ওটাই হয়তো থেকে গেছে। ও, আচ্ছা ঠিক আচ্ছা আছে। ম্যাম, আমি আপনাকে ক্লাস শেষে ইয়া দিয়ে দিব, ইমেজটা দিয়ে দিব। ঠিক আছে। আলামিন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি ফাইবারে গিগ পাবলিশ করছি, এখন একটু দেখবেন কিনা। দেখান। থ্যাংক ইউ। ম্যাডাম দেখতে পাচ্ছেন? জি। গিগ পাবলিশ করার পর আপনি বাইং মোডে কি করছেন? বাইং মোডে আপনার কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কোথায় আপনি আপনার অ্যাকাউন্টটা ইয়ে রাখবেন, ওপেন রাখবেন, সেটা কি ক্লাসে বলা হয়নি? বলা হয়েছিল, আমি তো ওইভাবেই রাখছি। কোথায় রেখেছেন? আমি কোথায় অ্যাক্টিভ থাকতে বলেছি? ড্যাশবোর্ডে অথবা আপনার প্রোফাইলে ওপেন থাকতে বলেছিলাম? জি জি। তো কিন্তু আপনি তো এখন যেই মোডে আছেন এটার নাম হচ্ছে বায়ার মোড। বায়াররা যেমন অন্যদের গিগগুলো দেখে, আপনি ওই মোডে গিয়ে বসে আছেন। সুইচ টু সেলিং করেন। কিন্তু আমি তো ম্যাডাম সুইচ আমি তো টু ম্যাডাম সেলিং ওপেন কল করেন দিয়ে। ভাই। সুইচ টু সেলিং, গ্রিন লেখাটাতে ক্লিক করেন। জি। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনি এখানে থাকবেন অথবা ওই যে ভিউ প্রোফাইল ওখানে গিয়ে থাকবেন। আমি গিগ তো ম্যাডাম দেখান। ওপেন কল দিয়ে ওই পেজে চলে আসতো। তো এটা আপনি বুকমার্ক করে রাখেন না কেন? এখন আপনার কি এই মুডে থাকবো? জি। ড্যাশবোর্ডটা আপনি বুকমার্ক করে রাখেন আর গিগ দেখান। ওই ক্লিক ইয়ে অ্যারোটাতে ক্লিক করে প্রিভিউ করেন। এই আরো তো ম্যাডাম। জি। জি, জি। নিচে যান। এটা দেখবেন ম্যাডাম। দেখছি। আরো নিচে যান।
ঠিক আছে, প্রাইসিং কত রেখেছেন? 30? জি ম্যাডাম, 30, 35, 40। আচ্ছা, যান আরো নিচে যান। ঠিক আছে, গিগ ঠিকই আছে, অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, আপনি ওই যে বায়ার মোডে থাকলে কিন্তু এটাকে অ্যাক্টিভ বলবে না। আমি যেভাবে ক্লাসে বলেছি ঠিক সেভাবেই। ম্যাডাম, ওইটা বুকমার্ক করবো কিভাবে? ওইটা তো ওই যে স্টার্টটাতে ক্লিক করেন, ড্যাশবোর্ডে যান আগে। জি। এখন ওই যে আপনার ইয়ে লিঙ্কটা যেখানে আছে ওখানে একটা স্টার আছে না, ওই স্টারটাতে ক্লিক করেন। স্টার স্টার এই পাশে ডান পাশে। ডান পাশে স্টার। সেভ করেন। এখন এই ব্রাউজারে ঢুকলে এই যে সেলার ড্যাশবোর্ড লেখা যেটা, এটাতে ক্লিক করে সবসময় ঢুকবেন। ঠিক আছে ম্যাডাম। জি ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, ভালো আছেন। তানজিমা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই যে আমার লিঙ্কডইন প্রোফাইল অ্যাকাউন্ট খুলিনি কিন্তু মোবাইলে আছে, ওইটা বুঝতে পারছি না আসলে কিভাবে কি হবে। প্রোফাইলে আছে? জি, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিন্তু আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলিনি, অটোমেটিকলি মানে মোবাইলে আসছে সেই ক্ষেত্রে। কোত্থেকে আসছে? নিশ্চয়ই খুলেছেন, না খুললে কোথা থেকে আসবে? থাকলে তো ওইটাকে ওইটা কি অপটিমাইজ করে নেন, আপনার ইনফরমেশন দিয়ে দিয়ে ওইটাকে অপটিমাইজ করে নেন। উম, তাহলে হয়ে যাবে ম্যাডাম? জি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আয়া তোমাকে ডাকছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? সুবীর কুমার। থ্যাংক ইউ ম্যাম। ওই যে আমার জানার বিষয়টা হচ্ছে কি, যে এইমাত্র যেটা আমি করলাম, আমার যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওপেন করলাম আর কি, তো সেই ইমেল অ্যাড্রেসটা যদি আমি যদি চেঞ্জ করতে চাই, সেটা কি চেঞ্জ করতে সম্ভব পারবো না। না? এখন মানে এটা দিয়ে কন্টিনিউ করতে জি। হবে, তাই তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হাফিজ। ম্যাডাম, আমার জানার ছিল যে আমরা তো গিগ রেডি করি নাই। গিগ রেডি করার পরে আপনার মানে আপনাকে একটু দেখাতে পারবো কিনা ভবিষ্যতে এরকম কোনো সুযোগ? হ্যাঁ, দেখাতে পারবেন। আচ্ছা, ওকে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।